বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে। তো আমি আজকে শেখাবো কিভাবে একটা এলোমেলো রবিক্স কিউব খুব সহজে এরকম ভাবে সলভ করা যায়। তো সেই জন্য কি করব, এটাকে সাদার একটা ক্রস তৈরি করব। তো সাদার ক্রস তৈরি করার জন্য আমরা যদি এইভাবে একটা সাদা নিয়ে আসি, সাদার সাথে যে কালারটা আছে কালারের সাথে কালারটা ম্যাচিং করে দিব। আর একটা কালার আছে সেটাকে আমরা এইভাবে সাদার কাছে নিয়ে গিয়ে জাস্ট একটা মাইনাস তৈরি হয়ে গেছে। যখনই মাইনাস তৈরি হয়ে গেছে আর বাকি যে দুটো কালার আছে সেটা কোথায় আছে দেখবো। যেমন এখানে একটা কালার আছে, সেটাকে উপরে দিয়ে দেব। আর একটা বাকি আছে, সেটা আমার নিচে আছে, কোনো সমস্যা নেই সেটাকেও। তো আমার একটা সাদার ক্রস তৈরি হয়ে গেল। যখনই একটা হোয়াইটের ক্রস তৈরি হয়ে যাবে, হোয়াইটের প্লাস তৈরি হয়ে যাবে, সমস্যা নেই। তারপরে আমরা খুব সহজে এই যে বাকি কালারগুলো সেগুলোকে সাদা করে দেব। যেমন এখানে একটা কালার আছে, এই কালারটাকে আমি যদি এভাবে ধরি, এটাকে সাদাটাকে উপরে রাখলাম, এই সাদাটাকে নিচে রাখলাম। তো এই সাদার সাথে একটা কালার আছে গ্রিন কালার, এই গ্রিন কালারটাকে মনে রাখবো। এই গ্রিন কালারের সাথে গ্রিন কালারটা ম্যাচিং করব। শুধু এই সাদার সাথে যে কালারটা থাকবে সেটাই ম্যাচিং করব। যেমন এখানে সেই কালারটাকে এখন সাইড করে রাখলাম, সেটাকে নিচে দিলাম, এটাকে শুধু ব্যাগে দিলাম। তো এটা ম্যাচিং হয়ে গেল, উপরে তুলে দিলাম। এরকম প্রত্যেকটা কালারই একই নিয়ম, সাদার সাথে যে কালারটা থাকবে সেই কালারটার সাথে ম্যাচিং করতে হবে। সেটাকেও দিয়ে দিলাম। দেখে আর একটা এখানে আসে, এটা অটোমেটিক ম্যাচিং হয়ে আসে, কোনো সমস্যা নেই। যদি এটা লেফট সাইডে থাকে সেটা একটু রাইট সাইডে দেব। এই লেফট সাইডটাকে নিচে দিয়ে, তো আমার আর একটা বাকি আছে, সেটা উপরে আছে। সেই কালারটাকে, উপরের কালারটাকে আমাদের এই জায়গায় নিয়ে আসতে হবে, লাস্ট লেয়ারে। সেই জন্য কী করবো, আমরা এটা একবার ঘুরিয়ে দেব, লাস্ট লেয়ারে চলে এসছে, সেটাকে সাইড করে রেখে উপরে তুলে দেবো। সাইডে আছে, সাদার সাথে যে কালারটা আছে ম্যাচিং করে দিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তার মানে আমার প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে গেল। যখনই প্রথম লেয়ারটা কমপ্লিট হয়ে যাবে, আমরা দ্বিতীয় লেয়ারটাও এরকম নিয়মে সেটাকেও ফিনিশিং করে দেব। তো ফিনিশিং করার জন্য এখানে দেখবো যেখানে এখানে কোনো ইয়েলো কালার নেই, এখানে ইয়েলো কালার আছে। যেগুলো ইয়েলো কালার আছে সেগুলো নিয়ে এখন কাজ করব না। সাপোজ এই যে কালার, দুটো কালার আছে, রেড কালার আর গ্রিন কালার। তো আমরা রেডের সাথে রেডটা ম্যাচিং করে দেব। যেহেতু এখানে কোনো ইয়েলো কালার নেই, ম্যাচিং করে দিয়ে এই যে গ্রিন কালারটা আমার লেফট সাইডে আছে, এই যে পার্টনার কালার মাঝখানে নিচে কালারটা, তো সেটাকে আমরা কি করব, লেফট সাইডে থাকলে রাইট সাইডে রেখে দেবো। সেটাকে দিয়ে এই লেফট সাইডটাকে নিচে নামাবো, সেটাকে আবার ব্যাগে দিয়ে উপরে তুলে দেবো। এখন এই যে একটা পেয়ার তৈরি হয়ে গেলো। আমরা যেটা শিখেছিলাম যে সাদা কালার সাথে যে কালারটা থাকবে সেটা ম্যাচিং, এটা কিন্তু অটোমেটিক ম্যাচিং হয়ে থাকবে, কিছু করতে হবে না। শুধু এটাকে সামনে রেখে সাইডে রেখে দেবো, সেটাকে নিচে নামিয়ে দেবো। আমার দুটো সেকেন্ড যে লেয়ারটা আছে সেটা কিন্তু মিলে যাচ্ছে। আচ্ছা, আর একটা কালার আছে, সেটা গ্রিনের সাথে গ্রিনটা ম্যাচিং করে দেবো। অরেঞ্জ কালারটা আমার লেফট সাইডে আছে, যদি লেফট সাইডে থাকে রাইট সাইডে দিয়ে দিলাম। ওই একটা নিয়মই বারবার করতে, আপনারা একটা দেখলে শিখতে পারবেন। আর একটা অটোমেটিক ম্যাচিং হয়ে আসে, রেড কালারটা আমার লেফট সাইডে আছে, লেফট সাইডে থাকলে রাইট সাইডে দেবো। লেফট সাইডটাকে নিচে নামাবো, তারপরে ব্যাগে দেবো, এটাকেও ব্যাগে দেবো। তখনই একটা পেয়ার তৈরি হয়ে যাবে। সেইটা সাদা কালারটাকে আমরা যেভাবে উপরে উঠাই সেভাবে উপরে তুলে দেবো। এরপরে আরেকটা দেবো, আরেকটা কোথায় আছে, হ্যাঁ এইরকম পরিস্থিতি চলে এসে সবগুলো আমার ইয়েলো কালার। এরকম অনেকেই কমেন্ট করেন যে ভাই সবগুলো তো ইয়েলো কালার, এখানে একটা ইয়েলো কালার, এখানে ইয়েলো কালার, এখানে বি ইয়েলো কালার, তো সব কিছু ইয়েলো কালার। সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে যেটা করণীয়, যে কালারটা আমার প্রয়োজন সেটা কিন্তু এখানে লুকিয়ে আছে, যে কোনটা সাইডে লুকিয়ে আছে, সেটাকে আমি একবার দিয়ে নিচে দিয়ে সেটাকে দূরে দিব, দূরে দিলাম। সেটা কোথায় গেল, পিছনে চলে গেল, কোনো সমস্যা নেই। এটাকে আগের জায়গায় তুলে দিলাম। তো আমরা তো জানি যে সাদা কালারটা কীভাবে উপরে উঠাতে হয়, সেটাকে উপরে তুলে দিলাম। এখন এইখানে কিন্তু একটা কালার ছিল, সেটা কিন্তু এখন ইয়েলো কালার চলে এসেছে।
ইয়েলো কালারটা চলে আসাতে ওই কালারটা কিন্তু বের হয়ে গেছে, কোথায় গেছে, যে কোনো জায়গায় আছে। সেই কালারটাকে আমি কালারের সাথে কালার আমরা ম্যাচিং করব। নিচের কালারটা আমার রাইট সাইডে আছে পার্টনার কালার, তো সেটাকে লেফট সাইডে দেব। এরপরে এটা পেয়ার হয়ে গেল। আমরা যেটা শিখলাম যে লেফট সাইডে থাকলে রাইট সাইডে দিতে হবে, তো আমার 2 নম্বর লেয়ারটাও ম্যাচিং হয়ে গেল। এখন লাস্ট যে লেয়ারটা আছে সেটা, লাস্ট লেয়ারে আমাদের টার্গেট হচ্ছে ইয়েলো ক্রস করা। তো ইয়েলো ক্রস করার সময় আমি সিঙ্গেলভাবে দেখাচ্ছি যে এফ আর ইউ, আর ব্যাক ইউ ব্যাক এফ ব্যাক, সেটা দিলে একটা মাইনাস তৈরি হয়ে যাবে। শুধু মাইনাসটাকে এভাবে রাখবো, রেখে আমরা সেম সূত্রটা এগিয়ে দিব, এফ আর ইউ, আর ব্যাক ইউ ব্যাক এফ ব্যাক। আমার কিন্তু একটা ইয়েলো প্লাস তৈরি হয়ে গেছে। যখন ইয়েলো একটা প্লাস তৈরি হয়ে যাবে, এখন আমরা শুধু ঘুরিয়ে ঘুরিয়ে দেখবো যে আমাদের এই মিডলগুলো ঠিক আছে কি না। একটা ঠিক আছে আর একটাও ঠিক নেই, তো আমরা সেটাকে একবার ঘুরিয়ে দিয়ে আরেকবার ঘুরিয়ে দিয়ে দেখব এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক নেই, এটা ঠিক নেই। তো আমাদের এরকম পজিশনে যে চলে আসে যে দুটো কালার ম্যাচিং আছে আর দুটো ম্যাচিং নেই। যে দুটো ম্যাচিং আছে সেটাকে একটা রাইট সাইডে রাখবো, এটা রাইট সাইড, এটাকে ব্যাক সাইড। এটাকে রেখে আমরা এই সূত্রটা দেব, আর ইউ, আর ব্যাক ইউ, আর ইউ 2 1 2, সেটাকে আবার পিছনে দেব, সেটাকে আবার। এখন দেখব আমার সবগুলো কালার ম্যাচিং, সেন্টার কালারগুলো ম্যাচিং হয়ে গেছে এবং ইয়েলোর যে একটা ক্রস ছিল সেটাও ঠিক আছে, এই যে ইয়েলোর ক্রসটা ঠিক আছে। এখন এই যে কর্নারগুলো আছে, এই কর্নারগুলো এখানে আছে, এখানে গ্রিন কালার আছে, রেড কালার আছে, তো এই কালারটা আমার ঠিক আছে, কিন্তু এটা কি ফিনিশিংটা নেই, এই কালারটা কিন্তু ঠিক নেই। এখানে অরেঞ্জ কালার আশেপাশে কোথাও নেই। আপনারা শুধু দেখবেন যে যে কালারটা নেই তার মানে সেটা রং, এটা রেড কালার আশেপাশে নেই রং, এইটা এখানে ব্লু কালার আশেপাশে নেই সেটাও রং, কিন্তু এটা রাইট পজিশনে আছে। সেটাকে আমরা রাইট সাইডে রেখে, এটা রাইট সাইডে রেখে আমরা ছোট্ট একটা সূত্র দেব। এটা খুবই সহজ, এটাকে একবার উঠাবো, আবার এটাকে ব্যাগে দেব, আগের জায়গায় দেবো, এটাকে ব্যাগে দিয়ে আগের জায়গায় দেব, এটাকে আবার ঠিক করে নেব। তো এটা ঠিক পজিশনে ছিল, ঠিক পজিশনে আছে। এটা কিন্তু এখনো ঠিক হয়নি, এখানে অরেঞ্জ কালার চলে এসছে, এখানে রেড কালার চলে আসলে ঠিক হবে। সেম সূত্রটা আমরা এগিয়ে দেব, এগিয়ে দিলাম সেম সূত্র, এটা ঠিক আছে। এখানে রেড কালার চলে এসছে, তার মানে এটা ঠিক আছে। এখানে এটা ফিনিশিং হয়ে গেছে, এটা ঠিক আছে কিন্তু ফিনিশিং হয়নি। তো আমার একটা ফিনিশিং হয়েছে, বাকিগুলো ফিনিশিং হয়নি। এখন শুধু আমি ফিনিশিং দেওয়ার জন্য সাদাটাকে উপরে রাখবো। এখন এটা যেহেতু ফিনিশিং আছে, এটা কিছু করতে হবে না, এটা ফিনিশিং নেই, সেটাকে আমি আর ইউ, আর ব্যাক ইউ ব্যাক দেবো, শুধুমাত্র আর ইউ, আর ব্যাক ইউ ব্যাক। ফিনিশিং হয়নি, আর ইউ, আর ব্যাক ইউ ব্যাক, ফিনিশিং হয়নি, আবার দিব, হয়নি, আবার দেব, এটা হয়ে গেছে, ফিনিশিংটা হয়ে গেছে। সেটাকে নেক্সট করে দেব। এই কর্নারটা ফিনিশিং নেই, শুধুমাত্র আর ইউ, আর ব্যাক ইউ ব্যাক, এটা ফিনিশিং হয়ে গেছে, এটাকে নেক্সট করে দেব, সেটাকেও দেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ।